বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত ধ্বংস হওয়ার অন্যতম একটা আলামত হলো ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন, দ্বীন বিরোধী শিক্ষা ব্যবস্থা সমাজে চালু হবে। আল্লাহর নবী বলছেন, ইউশিকু আইয়াতি আলান নাসি জামান, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হবে যেই জমানার মধ্যে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম শুধু নামে থাকবে, ইসলাম কাজে থাকবে না। আপনি তাকায় দেখেন আমাদের সমাজে ইসলাম এখন কাজে ব্যবহার করা হয় না। দ্বিতীয় নাম্বার বলা হয়েছে ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন শুধু রসম থাকবে, অক্ষর থাকবে, মানুষ কোরআন পড়তে পারবে না। পড়তে জানলেও মানুষ কোরআনের অর্থ জানবে না, আবার অধিকাংশ মানুষ কোরআনের সাথে সম্পর্ক রাখবে না। আপনি জানলে অবাক হবেন, রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, যেই মানুষ দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআন মানে নাই, নবী রাসূল পাওয়ার পরে নবী রাসূল মানে নাই, ওই মানুষদেরকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের মধ্যে তিনটা শাস্তি দিবেন। বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 থেকে 26 নম্বর আয়াতে জানালো, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানালেন, দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে যারা কোরআনকে মানে নাই, নবী রাসূল পাওয়ার পরে যারা নবী রাসূলকে মানে নাই, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, মুফাসসিরিনে কেরাম মাঈশাতান দানকা এর ব্যাখ্যা করেছেন, যারা দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআন মানে নাই, ওই মানুষটাকে আল্লাহ দুনিয়াতে কখনো সুখ শান্তি দিবে না। আপনি বলবেন, ও হুজুর, যারা দুনিয়ার মধ্যে কোরআন মানে না, যারা মাদ্রাসা শিক্ষাকে গালি দেয়, আমরা তো তাদেরকে দেখেছি বড় বড় বিল্ডিং এ থাকে, গাড়ি নিয়ে চলাফেরা করে, নাস্তিকদেরকে ভালোভাবে চলাফেরা করতে দেখেছি। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই মানুষটার দিলের মধ্যে ঈমান না থাকার কারণে ওই মানুষটার মধ্যে কখনো দুনিয়ার শান্তি থাকবে না। দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা শাস্তি সম্পর্কে আল্লাহর নবী সাহাবায়ে কেরামরাও ব্যাখ্যা করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাঈশাতান দানকা এর দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা হলো, মানুষটা কোরআন না মানা অবস্থায় যদি মারা যায়, কবরে রাখার সঙ্গে সঙ্গে তাদের কবরটাকে সংকীর্ণ করা হবে। তৃতীয় নাম্বার শাস্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, ওই মানুষদেরকে আল্লাহ হাসরের ময়দানে অন্ধ অবস্থায় লাঞ্ছিত করে হাজির করবেন। আল্লাহ তাআলা লাঞ্ছিত করবেন, অন্ধ অবস্থায় হাজির করবেন। আচ্ছা, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে মানুষদেরকে চোখ দেওয়ার পরেও আল্লাহ তাআলা অন্ধ অবস্থায় নাজিল করবেন। কিছু কিছু মানুষ সেদিন প্রশ্ন করবে, আল্লাহ, দুনিয়াতে চলার জন্য তো আপনি আমাকে চোখ দিছিলেন, চোখ দেওয়ার পরে কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় তুলছেন? প্রশ্ন করবে সেদিন। আপনি তো আল্লাহর নিয়ামত সম্পর্কে আপনার ধারণা নাই। আমাদেরকে আল্লাহ চলার জন্য একটা ব্রেইন দিয়েছেন। কতটুকু নিয়ামত দিয়েছে শুনেন, ব্রেইন। এই ব্রেইন আমাদের মানব দেহের জন্য কতটুকু উপকারে। 250 গ্রাম ব্রেইনের মধ্যে আল্লাহ তাআলা 86 বিলিয়ন নিউরন দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। 250 গ্রাম ব্রেইনের মধ্যে আল্লাহ তাআলা 86 বিলিয়ন নিউরন দিয়েছেন। আমি কথা বলতেছি, আমার একটা নিউরন কাজ করতেছে, আপনি কথা শুনতেছেন, আপনার একটা নিউরন এটা অ্যাকসেপ্ট করতেছে। 250 গ্রাম ব্রেইনের মধ্যে 86 বিলিয়ন নিউরন, আপনি চিন্তা করতে পারেন না। এই মাদ্রাসার মধ্যে এমন শিক্ষা দেওয়া হয়, আধুনিক বিজ্ঞানও তাদের কাছে মাথা নত, মাথা নত। আমি কেন বললাম দিন বিরোধী শিক্ষার পক্ষে থাকবেন না, মাদ্রাসা শিক্ষার সাথে থাকেন, ফায়দা আছে। শুনেন, আমাদের অধিকাংশ সমাজের মানুষ চিন্তা করে মাদ্রাসায় পড়াশোনা করলে হয়তো তারা দুনিয়ার আধুনিকতা সম্পর্কে কিছু জানবে না। অধিকাংশ উচ্চ শিক্ষিত মানুষ আছে, তারা চিন্তা করে মাদ্রাসায় পড়লে, কোরআন শিখলে হয়তো এলাকার সন্তানরা কিছু চিনবে না, জানবে না। ইফতা পর্যন্ত মাদ্রাসা, ল ডিপার্টমেন্ট, আপনারা যারা ইংলিশ বোঝেন, ল ডিপার্টমেন্ট। আপনারা একজন অ্যাডভোকেটকে যেই সম্মান দেন, এখানে পড়ানো হয় এগুলা।
এই আইন ছাড়া, ইফতা বিভাগের ফতুয়া ছাড়া বাংলাদেশের ল অকেজো, ঠিক কিনা বলেন? যে কথা বলতেছিলাম, মাদ্রাসা শিক্ষা কতটুকু বর্তমানে দরকার। অধিকাংশ মানুষ চিন্তা করে মাদ্রাসায় শিক্ষা লাভ কি, আমাদের সন্তানরা কিছু কি তৈরি করতে পারছে, এরকম বলে কি বলে না? আমি আপনাদেরকে উদাহরণ দিই, শোনেন। আমরা সবাই অসুস্থ হলে হসপিটালে যাই কি যাই না? কে কে যান না? হাত তুলেন তো একটু। এই যে এরা যায় না। আচ্ছা, অসুস্থ হলে হসপিটালে যান। আমি বুঝতেছি, আপনারা যদি না বুঝেন আমাকে একটু বলিয়েন, বোঝানোর দায়িত্ব আমার। গতানুগতিক ওয়াজের মতন একটু শোনেন। মাদ্রাসার ছাত্রদের ইতিহাস ভালো করে শোনেন। এই সমাজের মধ্যে যারা মাদ্রাসাকে গালি দেয়, ভালো করে শোনেন। আপনি যে অসুস্থ হলে হসপিটালে যান, দিন বিরোধী শিক্ষা ব্যবস্থার পক্ষে থাকেন, মাদ্রাসা শিক্ষার বিরোধিতা করেন, দেখেন আপনাদের জন্য মাদ্রাসা শিক্ষার আলেমরা কি তৈরি করে গেছেন। শোনেন এবার ইতিহাস। অসুস্থ হলে হসপিটালে যান। একজন বলেন তো দেখি, চিকিৎসা বিজ্ঞান উন্নত করলো কে? বলতে পারবেন কেউ? চিকিৎসা বিজ্ঞান? আপনারা ইবনে সিনার নাম বলবেন, এটা জানেন আপনারা? ইবনে সিনা না, ইবনে সিনার আগেও চিকিৎসা বিজ্ঞান সর্বপ্রথম স্পেনের একজন মুহাদ্দিস আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাইহি তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। উনি একজন মাদ্রাসার মুহাদ্দিস। আপনি মাদ্রাসার শিক্ষাকে, মাদ্রাসার ছাত্রদেরকে গালি দেন, শুনেন তারা কি তৈরি করেছেন। 17 শতাব্দী, 18 শতাব্দী, 7ম শতাব্দীর ইতিহাস পড়বেন ভালো করে। আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাইহি চিকিৎসা বিজ্ঞান সর্বপ্রথম তৈরি করার পরে শল্য চিকিৎসা পৃথিবীতে উনি সর্বপ্রথম তৈরি করছেন। 30 খণ্ডের বই লিখছেন। একজন আলেম সর্বপ্রথম মাদ্রাসার শিক্ষার ছাত্রদেরকে গালি দিচ্ছেন। একজন আলেম সর্বপ্রথম চোখের ছানির অপারেশন তৈরি করে গেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাইহি যখন চিকিৎসা বিজ্ঞান তৈরি করেন, ওনার কাছে মানুষ যেত স্পাইনাল কর্ডের ব্যথা, অক্সিপিটাল লবের সমস্যা, ব্রেইনের মধ্যে সমস্যা, আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাইহি উনি প্রেসক্রিপশন লিখতেন বিসমিল্লাহ দিয়ে। কি দিয়ে লিখতেন? সবাই বলেন তো দেখি কি দিয়ে? কিন্তু আমাদের বর্তমান ডক্টর সাহেবরা প্রেসক্রিপশনের কর্নারে RX লিখে। আপনারা দেখছেন কিনা? দেখেন নাই। মাদ্রাসা শিক্ষা যে গালি দেন আপনি, আপনি ল্যাটিনদের ইতিহাস জানেন, এর আগের ইতিহাস জানেন না। শোনাচ্ছে আপনাদেরকে। আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাইহি চিকিৎসা বিজ্ঞান, চিকিৎসা দিত বিসমিল্লাহ দিয়ে প্রেসক্রিপশন। আমাদের সমাজের ডক্টর সাহেবরা RX লিখে দেয়। RX এর দুইটা মিনিং। একটা মিনিং হচ্ছে এই নিন, আরেকটা মিনিং হচ্ছে ওই জমানার মিশরীয় গ্রিক দেবীদের অনুসরণ করা। যে মিশরীয় গ্রিক দেবীকে অনুসরণ করলে তারা দাবি ছিল, তাদের আকীদা ছিল, তাদের আর কখনো অসুস্থ হবে না। নাউজুবিল্লাহ পড়বেন না? সুস্থতা দেওয়ার মালিককে, অসুস্থতা দেওয়ার মালিককে। ল্যাটিনরা আসার পরে বিসমিল্লাহকে চেঞ্জ করে RX লিখছেন। স্পেনের বিখ্যাত মুহাদ্দিস, যাকে মুহাদ্দিসুদ্দাহার ওয়ান নাহার ওয়াল বাহার বলা হয়, আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাইহি এই চিকিৎসা বিজ্ঞান উন্নত করছেন। ইবনে সিনা আধুনিক চিকিৎসা বিজ্ঞান বানাইছেন। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের সমাজে শিক্ষিত মানুষরা বাহিরের দিকে MBBS, FCPS, FRCS এর ডক্টরেট করে, ঠিক আছে, কিন্তু তাদের ঐতিহ্য না থাকার কারণে, না জানার কারণে বিসমিল্লাহ বাদ দিয়ে RX লিখে প্রেসক্রিপশন দেয়। আছে না না এরকম? আজকের এই তাফসীর থেকে আমাদের একটাই দাবি থাকবে, আমরা RX কে বর্জন করে বিসমিল্লাহ দিয়ে প্রেসক্রিপশন দেওয়া চাই, ঠিক কিনা বলেন? এটা শুনে রাখেন। মাদ্রাসার ছাত্ররা কি করছেন? অনেক কিছু করছেন, ইতিহাসের অভাব নাই, কিন্তু বললে আপনাদের গায়ে জ্বালা শুরু হয়। কারণ আপনাদেরকে যেই জ্ঞান ইউনিভার্সিটিতে পড়ায়, বাহিরের দেশে পড়াচ্ছে, পুরাটাই দিন বিরোধী শিক্ষা ব্যবস্থা দিয়ে ভরা। এরপরে কোরআন না মানলে দ্বিতীয় নাম্বার শাস্তি হলো আল্লাহ তাআলা হাসরের ময়দানে অন্ধ অবস্থায় তুলবেন। সেই মানুষগুলি আমার আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে চোখ থাকার পরে কেন আপনি আমাদেরকে অন্ধ অবস্থায় তুললেন? আল্লাহ তাআলা তাদের জবাবেও সূরাতুত তাহা এর 126 নম্বর আয়াতে মানুষদেরকে বললেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ আয়াত নাযিল করে বলছেন, দুনিয়াতে তোমাদের কাছে যাওয়ার পরেও তোমরা কোরআন মানো নাই, কোরআন জানো নাই। ওলামায়ে কিরাম যাওয়ার পরে তাদেরকে মিথ্যাবাদী, নবীকে মিথ্যাবাদী বলে গালি দিছিলা। তাহলে কি বুঝলেন? মাদ্রাসা শিক্ষার বিরোধিতা করা অবস্থায় কি কবরে গেলে এক, দুনিয়াতে শান্তি পাবে না, 2 নাম্বার কবরের আযাব শুরু হয়ে যাবে, 3 নাম্বার আল্লাহ তাআলা অন্ধ অবস্থায় তুলবেন, অন্ধ অবস্থায়। এবার আসেন, আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা আলামত বলেন, আরেকটা গুরুতর আলামত আপনাদেরকে বলি। আল্লাহর নবী বলছেন, শেষ জামানার মধ্যে উম্মত ধ্বংস হবে তখন ওয়ারতাফাআতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হাঙ্গামা শুরু হয়ে যাবে। আপনি বলবেন, হুজুর মসজিদের মধ্যে হাঙ্গামা কিভাবে শুরু হয়? মসজিদ তো ইবাদত করার জায়গা। আল্লাহর নবী বলছেন, শেষ জামানার মধ্যে এমন এক জামানায় মানুষ উপনীত হবে,
যেই জমানার মধ্যে মসজিদের মধ্যে হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, মসজিদের রক্ষক, মসজিদ যারা চালায় কমিটি, তারা হবে এলাকার সবচাইতে বড় চোর বাটপার সুৎখোর আর ঘুষখোর। আছে না এরকম? এই বিষয়টা এদের সাথে কমন পড়ছে দিকে চিল্লি দিয়ে উঠছে। আল্লাহ নবী কথা বলছেন, শেষ জমানায় মসজিদের কমিটি হবে চোর, শেষরা, ঘুষখোর, সুৎখোর। আচ্ছা আপনি বলেন তো দেখি, মসজিদ কমিটি সুৎখোর ঘুষখোর হওয়ার পিছনে দায়ী কারা? মসজিদ কমিটি সুৎখোর ঘুষখোর হওয়ার পিছনে দায়ী হচ্ছে আপনারা এবং আমরা। সবাই বলেন কারা? আপনারা এবং আমরা। আমাদের মস্তিষ্কে এমন পছন্দ ধরছে, যে কোনো মানুষ আইসা যদি 10 লাখ টাকা মসজিদে দান করে, সুৎখোর হোক আর ঘুষখোর হোক, তাকে আমরা মসজিদের কমিটি বানাই কি বানাই না? তাহলে দোষটা কার? দোষ আমাদের। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জমানার মধ্যে মানুষরা যখন ধ্বংস হয়ে যাবে, মানুষদের চেহারা বিকৃত করবেন আল্লাহ তাআলা। কি আল্লাহ তাআলা কি কারণে? আপনি শুনলে অবাক হবেন। এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে, যেই জমানার মধ্যে ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হাঙ্গামা, উচ্চ সুরে কথা বলবেন। আপনি তাকায় দেখবেন, ইমাম সাহেব যদি সুদের কথা বলে, এলাকার পাওয়ারফুল মানুষরা ইমামকে ধমক দিয়ে চাকরি ছাড়া করে, এমন জালেম সমাজের মধ্যে আছে না নাই? মসজিদের ইমাম সাহেব যখন ঘুষের বিরুদ্ধে কথা বলে, এলাকার মানুষরা কেঁপে যায়। মসজিদের ইমাম সাহেবরা যখন গান বাজনার বিরুদ্ধে কথা বলে, এলাকার কিছু কিছু মানুষ আছে গান বাজনার পক্ষে, তারা মসজিদের ইমাম সাহেবের উপর অত্যাচার করে। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, এমন একটা জমানার মধ্যে মানুষ উপনীত হবে, মাসাজিদুহুম আমিরাতু ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদ থেকে হেদায়েত শূন্য হবে। আপনি বলবেন, ও হুজুর, মসজিদ তো নামাজ পড়ার জায়গা, হেদায়েত ছাড়া কিভাবে আবার হলো? আপনি তাকায় দেখবেন, মসজিদের বিল্ডিং ঠিক আছে, কিন্তু মসজিদের ভিতরে পাক্কা ইমানদার মুসল্লি খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা? মসজিদের মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আল্লাহ নবী বলেন, হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, মসজিদের বিল্ডিং বানানো নিয়ে প্রতিযোগিতা থাকবে, প্রতিযোগিতা। বাগেরহাটে যদি কেউ 10 তলা বিল্ডিং একটা মসজিদ করে, আপনাদের পাশের জেলা যশোর, তারা বলবেন, না, বাগেরহাটে 10 তলা মসজিদ বানাইছে, আমারও 10 তলা থেকে 12 তলা বানানোর দরকার। আছে না এইরকম? মসজিদ নিয়ে মানুষ বাড়াবাড়ি শুরু করেছেন, কিন্তু মসজিদে সত্যিকারের মুসল্লি খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন কিছু কমিটি এখন বাংলাদেশের মসজিদে আছে, ইমাম সাহেবের 10 মাসের বেতনও বাকি রাখে, সুদের কথা বললে আবার তার উপর অত্যাচারও করে। ঠিক কিনা বলেন? ওলামায়ে কেরামদের ছোট করে, মাদ্রাসা শিক্ষাকে ছোট করে। এর মূল কারণ, সমাজের মধ্যে কিছু কিছু খারাপ মানুষদেরকে আপনারা নেতৃত্ব দিচ্ছেন। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত ধ্বংস হবে ইযা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। এর অন্যতম আরেকটা কারণ হচ্ছে, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি ওয়া কানা যাইমুল কওমি আরজালাহুম। দুইটা শব্দ ব্যবহার করছেন এখানে। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহির ব্যাপারে হাদিসে আসছেন, অনিষ্টতার ভয়ে মানুষ মানুষকে সম্মান করবেন। এমন কিছু জালেম মানুষ আছে, যাদেরকে দেখলে সালাম না দিলে তাদের উপর পরবর্তীতে ডাইকা নিয়ে অত্যাচার করে। এরকম মানুষ আছে না নাই? আছে। তো যেই কথা বলতেছিলাম, মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদ কমিটি কেমন হবে এই কথা আল্লাহ কোরআনে বলে নাই? তো আল্লাহ তাআলা যদি মসজিদ কমিটি কেমন হবে কোরআনে বলছেন, বলার পরেও আপনি কেন সুদকুর মসজিদের কমিটি বানালেন? দোষটা তো আপনার। এটা জানার পরেও আপনি মসজিদের মধ্যে ঘুষখোর ক্যাশিয়ার রাখলেন, দোষ তো আপনার আর আমার। কারণ আমরা কোরআনকে, ওই যে রাসূল বলছেন, লা ইয়াবকা মিনাল কোরআনি ইল্লা রাসমুহু, কোরআন শুধু রসম থাকবে, আইন থাকবে না, কোরআনের মানবে না মানুষ। আল্লাহ তাআলা তো স্পষ্ট বলছেন, কারা মসজিদ কমিটি হবে তাদের কয়েকটা গুণ আছে, তাদের কয়েকটা গুণ আছে। এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন, 1 নাম্বার ইমানদার, যারা কিয়ামতের বিশ্বাস করে, কিয়ামতকে বিশ্বাস করে, যাকাত দেয়। অধিকাংশ যারা যাকাত দেয় না, চোর বাটপার, তারাই এখন মসজিদের কমিটি। ঠিক মতো সে যাকাত দেয় না। যেই মানুষ ঠিক মতো যাকাত দেয় না, যেই মানুষ মানুষের উপর জুলুম করে, ওই সমস্ত কুলাঙ্গারকে মসজিদ কমিটিতে রাখা যাবে না। ঠিক কিনা বলেন? যারা যাকাত দেয় না ঠিক মতো, সে আবার মসজিদ কমিটির দায়িত্ব কি? আপনি বলেন। যাকাত দিবে, নামাজ পড়বে, এরকম মানুষ দেখবেন। আপনাদের ট্র্যাডিশন চেঞ্জ করেন, আপনাদের ট্র্যাডিশন চেঞ্জ করেন, আপনাদের চিন্তাধারা চেঞ্জ করেন। টাকাওয়ালা মসজিদ কমিটি হওয়া জরুরি না। আপনার এই বাগেরহাট বাজারে যদি কেউ বাদামও বিক্রি করে, আল্লাহওয়ালা সৎ মানুষ, তাকে মসজিদের সভাপতি বানাবেন।
মসজিদের কমিটিতে রাখবেন। মসজিদে আবার সভাপতি কি? মসজিদের মধ্যে গিয়ে সভাপতি হোমতাম করে, ওলামাই কেরামদেরকে গালি দেয়, হুজুরের উপর অত্যাচার করে, ঠিক মতো বেতনও দেয় না, এরকম মসজিদও আছে।